ইসলাম ধর্মের মূল দর্শন একত্ববাদ গ্রহণ করা। কি করা? একত্ববাদ। একত্ববাদ মানে তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ তাআলাকে সব ক্ষেত্রে এক ও এক মনে করা এবং জানা। তাহলে আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, এটাই হচ্ছে একত্ববাদ, এটাই হচ্ছে তাওহীদ। তাহলে ইসলাম ধর্মের মূল ভিত্তি, মূল দর্শন হলো কি? একত্ববাদ গ্রহণ করা। একত্ববাদ গ্রহণ করা, বহুত্ববাদ বর্জন করা। বহুত্ববাদ মানে একের অধিক খোদাকে কি করা? বলেন না, বর্জন করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তেনার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম ইখলাস। বলেন সূরার নাম কি? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ এখানে নিজের পরিচয় নিজেই দিতেছেন। কুল, রাসূল আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার মতো আর কেহ। কারণ ইহুদি এবং নাসারারা তারা আল্লাহ তাআলার সন্তান তারা বানায় নিছে, ঠিক না? ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান বানাইছে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি বানাইছেন? সন্তান বানাইছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহ তাআলার পুত্র। নাউযুবিল্লাহ। আর ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে কি? যে তিনি হলেন আল্লাহ তাআলার কি? পুত্র। তো আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে আল্লাহ তাআলা বলে দিতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে কি করেননি। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিতেছেন। তাহলে আমাদের রব কয়জন? আর আমরা একের অধিক রব মানি না। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর কি করো? ইবাদত করো। ওয়ালা তুশরিকু বি, তোমরা তার সাথে শিরক করিও না। আল্লাহ তাআলা বলেন যদি একের অধিক যদি রব, মাবুদ, ইলাহ যদি তোমরা বানিয়ে নাও তাহলে কি হবে? এটাও আল্লাহ তাআলা বলে দিতেছেন। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ বলেন যদি একের অধিক যদি ইলাহ, একের অধিক মাবুদ যদি হয় তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে।